চুপ থাকুন, যা চাইবেন সেটাই পাবেন। একবারের মধ্যে একটি সান্নিধ্যবান শহরে একজন তরুণ মানুষ রাজ নামের ছেলে ছিল। তিনি উৎসাহী, সংকল্পশীল এবং সবসময় তার স্বপ্ন পূরণ করার জন্য আগ্রহী ছিলেন। তবে প্রচুর চেষ্টা করে ও তার বেস্ট প্রয়াস দেওয়ার পরেও রাত সময়ের মধ্যে সাধারণভাবে পৃথিবীর শব্দের উপরে ঘুরতে ঘুরতে পা দেননি। মনে মনে সত্যের প্রচুর চিরস্থায়ী বার্তা এবং মন্তব্যের জটিলতা তাকে হারানো এবং নিরাপদ বাধা হিসেবে ছেড়ে দেয়। একদিন শহরের অম্বুদ রাজপথে বেড়াতে গিয়ে রাজ প্রচুর শক্তিশালী স্থানের সম্মুখীন স্থিত একটি শান্ত উদ্যান দেখেন। এই শান্তির উদ্যানের আগারে একটি ক্ষুদ্র, অচেনা গ্রুপ ছিল যা উঁচু গাছের আশ্রয়ে ঘিরে ছিল। এই উদ্যানের হৃদয়ে বসে অবস্থিত একজন বৃদ্ধ বিচারকের কাছে রাজ এসে থাকা সিদ্ধান্ত নিলে তার মনে পরম শান্তির আবির্ভাব কিভাবে হয় তা আগে তার মনে আসে। আদরবদ্ধভাবে নমস্কার করে রাজ উপায় জানতে চান, কিভাবে আপনি বিশ্বের অস্থিরতার মধ্যে এমন শান্তি পান। বৃদ্ধ বিচারক তার চোখ খুলে বললেন, আমার পুত্র, সত্যিকারের শান্তি আমাদের ভেতর থেকে আসে। এটি বাইরের বিশ্বে পাওয়া যায় না, বরং আমাদের নিজেদের গভীরে প্রাণের ভেতর পাওয়া যায়। চুপকের শক্তি হল সন্তুষ্টির কুঞ্জ খুলতে চাবি। বৃদ্ধ বিচারকের বাণীর প্রভাবে প্রভাবিত রাজ তার পাশে থাকার জন্য নিশ্চিত হয়ে গিয়ে তার সিংহে বসে রয়েছেন। দিনের পরে বৃদ্ধ বিচারকের পাশে তার বসে থাকা ব্যাপারে রাজ একটি অদ্ভুত পরিবর্তন পায়। আরও হতভাবে রাজ নিজের মধ্যে গভীর ভাবনা ও স্বভাবে অগ্রগতি মহস্ত্রী দেখে। সামান্য এবং সান্নিধ্যে তার মনে দৃঢ় বিশ্বাস ও আত্মবিশ্বাসের সাথে পূর্ণ হয়ে ওঠে। তিনি মনে করেন, বাইরের গুজব চোখে বাঁচা নিয়ে কাউকে অনুসরণ করা নিয়ে তার আত্মনিবেশ এবং আত্মোন্নয়নের দিকে পাল্টানো প্রয়োজন। এই প্রতিশ্রুতিবদ্ধতা নিয়ে রাজ নতুন আবেগের সাথে শহরে ফিরে আসেন। তার হাতের কাজের প্রাথমিকতা নয় হল অন্যের মতো বলে নাকি মস্তিষ্কের নিশ্চিততা। তার আগ্রহের সাথে কাজ করার পরিবর্তে রাজ আত্মনিবেশে এবং আত্মসংগ্রহে মনে করেন। তার উদ্দেশ্যে তার নিজের মন্তব্যের শক্তি এবং সম্মান যেতে দেয়, যে পথে সত্যিকারের সাফল্যের সন্তুষ্টি সর্বদা বাস। সময়ের সাথে যখন সম্প্রাপ্তি হয়ে ওঠে এবং সত্যিকারের একটি সম্মানিত ব্যক্তি হিসেবে তার অভিজ্ঞতা অর্জন হয়, রাজ কখনো সম্পর্কে রুচি নেই। তার উদ্দেশ্য ব্যাপারে যাত্রায় না, বরং তার আত্মীয়দের জীবনে একটি মৌলিক পরিবর্তন করার মধ্যে। শেষে রাজের যাত্রা একটি শক্তিশালী প্রেরণা হিসেবে প্রমাণিত হয়, যে জীবনের অস্থিরতার মাঝে চুপকের শক্তি আমাদের প্রবোধন সম্পদ প্রাপ্ত করতে পারে, আমাদের নিজেদের মনের অভ্যন্তরে যে শান্তি রয়েছে। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনাদের জন্য একটি আপডেট রয়েছে। প্রতিদিন চাকরির খবর পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।